যে ভুলটা আমি করেছি সে ভুলটা তোমরা কখনো করো না। কারণ আমরা সবাই ভুল থেকেই কিছু শিখি। তো আমি ভুল যেটা করলাম, আমি চাই না যে তোমরা কেউ কখনো এইরকম একটা ভুল করে আজকে আমি যে গিল্টটা পুরোটা দিন ক্যারি করছি, ইভেন এখনও জানি না, এটা হয়তো আমার মনেই থেকে যাবে। আর সব সময় যখনই এই কথাটা মনে পড়বে আমার মানে বুকটা কেঁপে উঠবে। আজ আমার মনটা খুব খারাপ। কেন খারাপ সেটাও তোমাদের বলবো, আর তোমাদের সাথে কথাগুলো কেন শেয়ার করলাম সেটাও বলবো তোমাদের। এতটাই খারাপ যে পুরোটা দিন আমি একদম গিল্টে ভরে আছি। শুধু মনে হচ্ছে যে আমি কি করে এমন করতে পারলাম। তো তোমাদের বলেছি, কেউ অনেকে জানো আবার অনেকে জানোও না, যে আমার ছেলে তো ডক্টরি পড়ছে। ওর এবার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম চলছে। থিওরি শেষ হয়ে গেছে, এখন প্র্যাকটিক্যাল চলছে। আর প্র্যাকটিক্যালটাও সকালবেলা থেকে শুরু হয়, ও 7:10-15 নাগাদ যায়, আর আস্তে আস্তে সে সন্ধ্যা হয়ে যায়। আজকে যেটা ওর এক্সাম ছিল, আজকের এক্সামটা ওর ছিল 8:30 থেকে। আজকের টাইমটা একটু অন্য। সে এতটা টাইমের জন্য যখন যায়, ওকে আমি টিফিন দিয়ে দিই। সেভাবে ম্যানেজ করে কখনো খেতেও পারে, কখনো বেশিরভাগই খেতেই পারে না, তাও আমি টিফিনটা ওকে দিয়ে দিই। আজ সকালে কি হয়েছে, আমি সকালবেলা, যেহেতু এই কয়দিন থেকে আমি সকালবেলাই উঠে যাচ্ছি, ও আয়ুষ যেহেতু সকাল সকাল যায়, সকালবেলা আমি উঠে যথারীতি যত যা কাজ আছে সেগুলো করে ওর জন্য টিফিনও বানিয়ে নিয়েছি। টিফিনে আমি আজ ওর জন্য রুটি আর বাঁধাকপি বানিয়েছি। ভেবেছি সেটা তো রোল টাইপ বানিয়ে দিই, আমি রুটির মাঝে বাঁধাকপিটা মুড়িয়ে দিয়ে দেবো যাওয়ার টাইমে। তো আমার সব হয়ে গেছে যখন, আমি ভাবলাম এখনও তো অনেকটা টাইম আছে, আমি এমনি একটু শুয়েছিলাম। আর একটু যে শুয়েছিলাম, জানো আমি ঘুমিয়ে পড়েছি। আয়ুষেরও শরীরটা ভালো না, ও কাল রাতে 2টোর সময় বাড়ি এসেছে। তো যেহেতু প্র্যাকটিক্যাল চলছে, ফ্রেন্ডের সাথে কম্বাইন স্টাডি করছে, তো সেই পড়ে রাতে 2টোর সময় বাড়িতে এসেছে। 2টোর সময় আসার পরে খুব খিদে পেয়ে গেছে, তখন ভাত খেয়েছে। ওকে ভাত দিয়ে তারপরে আমিও ঘুমিয়েছি, আয়ুষও ঘুমিয়েছে। প্রায় তখন 2:30 তো হয়েছেই। যেহেতু আমি লেট করে শুয়েছি, আমারও ঘুম ঘুম পাচ্ছিল, যদিও আমি উঠে গেছি। কিন্তু সব করার পরে যখন বসেছিলাম, এমনি ভাবলাম একটু শুয়ে থাকি, কিন্তু সেই শুয়ে থাকতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর আয়ুষেরও যেহেতু শরীর ভালো না, জ্বর, ও রাতের বেলাও ওষুধ খেয়েই শুয়েছে। আর তাছাড়া এতদিন যেহেতু এক্সাম চলছে, আয়ুষ যে সকালবেলা উঠে যাবে সেটা তো সেটা তো বলারই না, না, ও তো অবভিয়াসলি সে উঠতে পারবে না। যেখানে আমি ঘুমিয়ে পড়েছি, আমি কোথা থেকে ওকে ডাকবো? আমার যখন ঘুম ভেঙেছে, আমার ঘুমটা হঠাৎ করে ঘুমটা ভাঙলো, আমি দেখছি তখন 8:30। আর ও 8:30 থেকে এক্সামই শুরু। আমি এক লাফে এসে ওকে ডেকে উঠিয়েছি। ও উঠেই জাস্ট ব্রাশটা করেই ও চলে গেছে। না টিফিন দিয়েছি না কিছু, কিছু না, ছেলে শুধু চলে গেছে। আমি যাওয়ার সময় ওকে বললাম যে তুমি গিয়ে একটা, যদি পারো একটা কল করে দিও। যাওয়ার পরে ও আর ফোন টোন করেনি। আমি তো খুব টেনশন করছি ঘরে, জানি না কি হচ্ছে কি না। সেই ভাবতে ভাবতে, যদিও ওদের ফোন টোন কিছু অ্যালাউ করে না, সেগুলো রেখে দেয়, অন্য একটা রুমে লক করে রেখে দেয়। আমি তাও ওকে একটা মেসেজ করেছি যে দেয়ার, মানে সব ঠিক আছে কি না সেটা জিজ্ঞেস করে একটা মেসেজ করেছি। তো প্রায় 1-2 ঘন্টা বাদে একটা মেসেজ আসলো হ্যাঁ বলে। শুধু এইটাই মেসেজ এসেছে, তখন আমি একটু রিলিফ। আর আজকের এই ভুলটার থেকে আমি একটা জিনিস শিক্ষা হলো, যে কখনো কারো ভরসাতে থাকতে নেই। নো ডাউট পুরো ভুলটাই আমার, কিন্তু আমি তো একা থাকি, সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আমি জানি যে আমি আমার গার্জিয়ান, আমাকে কেউ দেখার নেই, কেউ ডাকার নেই। সো আমি সবসময় অ্যালার্ট থাকি। কিন্তু দেবু যখন বাড়িতে থাকে, তখন আমি না একটু রিল্যাক্স হয়ে যাই। তো আজকে আমার সেটাই হয়েছে, যে একটু রিল্যাক্স হয়ে একটু শুয়ে থাকি বলে শুয়েছি। কিন্তু দেবুর ভুল নেই, কারণ দেবু তো জানে আমি উঠেই পড়েছি, কাজ করছি। তো দেবু তো শুয়ে পড়েছে আবার, কারণ ওর তো আর এখানে কোনো কাজ নেই। ও যখন জাগুন থাকে তখনই ওর কাজ, তখন ও 6টার সময় উঠে যায়, উঠে ও চলে যায় হোটেলে। কিন্তু এখানে তো কিছু কাজ নেই, তাই ও শুয়ে আছে, ও ঘুমিয়ে পড়েছে। আর ও তো আর জানে না যে আমি এসে আবার শুয়েছি। আর আয়ুষ তো নিশ্চিন্তে ঘুমিয়েছে, কারণ ও জানে মা ওকে ডেকে দেবে। কিন্তু আমার আজকে এত বছরে, আয়ুষকে ছোট থেকে বড় করলাম আমি একাই, কিন্তু এত বছরে এমন ভুল আমি আর কখনো করিনি। আজকে যে কি করে আমার এমন ভুল হলো, যে আমি শুধু এটাই ভাবছি যে আজকে যদি আমার 8:30তে ঘুমটা না ভাঙতো, যেই ছেলেকে এত কষ্ট করে
এত কিছু স্যাক্রিফাইস করে নিজের পুরোটা লাইফ, পুরো ইয়াং এজ স্যাক্রিফাইস করে ছেলেকে এখানে এনেছি। আজকে আমার জন্যই ছেলেটার পুরো একটা ইয়ার হয়তো নষ্টই হয়ে যেত, না কি হতো আমি জানি না। যদি এক্সাম দিতে না পারতো তবে কি হতো সেটা আমার জানা নেই, বাট মানে কিছু তো যাই হতো, ভালো তো হতো না। আমাদের সবার মন খারাপ, আয়ুষের তো মন খারাপ হয়েছেই, দেবুরও মনটা ভীষণ খারাপ, আমারও খারাপ, মানে সবাই নিজের মধ্যে একটা গিল্ট ক্যারি করছি আজকে। আয়ুষ এক্সাম দিয়ে আসার পর তখন ওকে যখন জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম হয়েছে কি না, তখনও বলল যে না, ও জাস্ট গিয়ে পৌঁছেছে তখনই ম্যাম মানে ওর ডোরটা ব্লক করতে নিচ্ছিল। তো ম্যাম তো ওকে চেনে যেহেতু, ওকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, কেন লেট হলো। তো বলল যে যে আমার ম্যাম শরীরটা ভালো না, তাই আমার উঠতে দেরি হয়ে গেছে একটু, তাই লেট হয়েছে। এমনিও আয়ুষের জ্বরই, কালকের থেকেও জ্বর, ছেলের আজকেও জ্বর, কালকে ওর ফাইনালি এক্সামটা শেষ হবে। ম্যাম আর ওকে কিছু বলেনি। তো যদি একটু লেট হতো তাহলে মানে ডোরটা ব্লক হয়ে যেত, আর তো খুলতো না। আমি পারলে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার নাই করতে পারতাম, কেউ জানতোও না, কিন্তু আমি ভাবলাম যে ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? আমরা যেমন অন্যের কিছু ভালো করাটা দেখে শিখি, অন্যের থেকে সব কিছুই দেখেই শিখি আমরা, কেউ তো কিছু শিখে আসে না। যেমন ভালোটাও আমরা দেখে শিখি, খারাপটাও তো দেখেই শিখি। কিছু ভুল হলে অন্যের ভুল দেখেও আমরা কিছু শিক্ষা নিই। তো আজকের ভুলটার জন্য আমি কাউকে দায়ী দিই না, এটা শুধু আমারই ভুল। তো এই জন্যই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম তোমরা তো এত এত গুড উইশেস দাও সব সময় আয়ুষের জন্য, তাই ভাবলাম তোমাদের সাথে আমার করা এই ভুলটা শেয়ার করি, হয়তো তোমরাও সে কথাটা মনে রাখবে, আর হয়তো তোমরাও ট্রাই করবে না যে এমন টাইপের ভুল না করার। সেটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো আমার আয়ুষের জন্য।